হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার বয় শুভ। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি কাউখালী দিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকে বরিশালে একটি প্রোগ্রাম আছে, বাইকবিডি ঢাকা থেকে আসছে টিম। তো তারা আজকে বরিশালে প্রোগ্রাম করবে। আমাদের ওয়াইআরসি টিম মেম্বার যারা আছে সবাইকে ইনভাইটেশন করছে, তো আমিও আছি। আজকে প্রোগ্রামটি সবাই উপভোগ করবেন, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। এটা হলো গড়িয়াপাড়া, তো বাম পাশে হলো ঢাকার উদ্দেশ্যে আর ডান পাশে হলো বরিশাল। আমি রং সাইড দিয়ে উঠে গেলাম বাসের কারণে, তো আমরা ডান সাইডের দিক উঠলাম। তো ডান সাইডে এদিক হলো বরিশাল। তো এখান থেকে 6 কিলোর মতো সামনে বরিশাল সদর। আজকে বাইকবিডি প্রোগ্রামটি দেখার জন্য সবাই সাথে থাকুন এবং প্রোগ্রামটি উপভোগ করুন। বরিশালে উঠলাম না জানো, স্পিড ব্রেকার আর স্পিড ব্রেকার। তো কাউখালী টু স্বরূপকাঠি দিয়ে এদিকেও স্পিড ব্রেকার আছে, অত না, 2-3টা 4টা। বরিশালে আমাদের ওয়াইআরসির মডিউটার রাব্বি ভাই ফোন দিছিল আমাকে এইমাত্র। তো বললো পুলিশ লাইনের সামনে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর দোতলায় আসো, তাড়াতাড়ি আসো, তুমি অনেক লেট করে ফেলছো। তাহলে এখন তাড়াতাড়ি যাচ্ছি। আমরা অলরেডি প্রোগ্রামে চলে এসেছি। শুধু বাইকার হতে চাই না, আমরা সবাই বাইকার হতে চাই। কেউ কখনো যেন শুনি না যে আমরা আসলে লেডি বাইকার, এরা লেডি বাইকার। আসলে যদি আপনারা আমাদেরকে এভাবে দূরে সরে যান, তাহলে আসলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না। আপনাদের সহযোগিতাটাই কিন্তু আমাদের সব থেকে বড় কাজ। আপনারা হাত বাড়িয়ে দিলে কিন্তু আমরা আরো 2টা হাত বাড়িয়ে দিতে 3টা হাত হয়ে যাবে, অনেকগুলো হাত পাই। তো এই জন্য সবার কাছে আমার একটাই অনুরোধ যে সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন, এবং সবাই সবসময় আস্তে ধীরে রাইড করবেন এবং সেফটি হেলমেট এগুলো অবশ্যই ব্যবহার করবেন। এবং সবাই আমরা জানি যে যত গতি তত ক্ষতি, সেই ক্ষেত্রে সেই জিনিসটা মাথায় রেখে সবাই চলবে। ধন্যবাদ সবাই। করার জন্য আসলে বরিশালের মধ্যে সবগুলো গ্রুপের সাথে কখনো এরকম হয় নাই বসা। আজকে এই বাইকের মাধ্যমে আজকে সবার সাথে দেখা পরিচিত হওয়া, আবারও ধন্যবাদ। শুভ সন্ধ্যা আমার সকল বাইকের ভাইদের ভালো আছেন। আমাদের বাইকবিডি অ্যাডমিন আমাদের সুব্রসেন দাদার পক্ষ থেকে সকলে এখানে একসাথে আমরা সকল বাইকার টিম একত্রিত হওয়ার জন্য সুব্রসেন দাদাকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং আপনাদের সকলের উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সুব্রসেন দাদাকে বিএসবিজেড এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই প্রোগ্রামটা করতে চাইছিলাম, আমরা আবু ভাইকে রিকোয়েস্ট করছিলাম যে রাতে করা যায় নাকি, কারণ রাতে আবার তারাবি নামাজ আছে। আমরা এটা শর্টকাট করে একটু ছোটখাটো করে এখানে নিয়ে আসছি। আর বাইকার প্রোগ্রাম একটু এলোমেলো হবে, অগোছালো হবে, এটা স্বাভাবিকভাবে মেনে নেবেন সবাই। আপত্তি জানাচ্ছি আর কি, কারণ মিসম্যানেজমেন্ট কিছু থাকবে, নাহলে বাইকার না, রাস্তাঘাটে উল্টাপাল্টা আমরাই চালাই, এটা বলে লাভ নাই। আর আমি যখন ঘুরতে বেরিয়েছি, আমার আব্বা বলতেছে তুই বরিশাল যাবি না? আমি বলছি হ্যাঁ যাবো, কারণ আমার দাদার বাড়ি হচ্ছে ভোলা দৌলত খান। তো নদী ভাঙ্গার পরে আমরা চিটাঙে গিয়ে স্টাবলিশ হয়, আমার আব্বারা পড়ালেখা করছে ওখানেই। তো বরিশালের প্রতি আলাদা একটা টান থাকবে, বাইবলার বরিশালে আর কি। তো এটা একটা আলাদা টান থাকবে, এটাই শিওর। আর থ্যাংক ইউ এখানে যারা উপস্থিত আছেন, উপস্থিত সবাই, এবং আমি মডারেটর প্যানেল, এডমিন প্যানেলের সবাইকে স্পেশালি থ্যাংক ইউ জানাবো যে মনের সকল দ্বিধা ঝেড়ে দিয়ে সবাই আমরা একসাথে এক কাতারে বুঝতে পারছি, একসাথে আসি। এইটা বাংলাদেশের অনেক জায়গায় সম্ভব হয় না, কারণ আমাদের এক গ্রুপ আরেক গ্রুপের মধ্যে একটা ছোট থানার মধ্যে 8টা গ্রুপ আছে। এটা নিজেরাই কুল পাইতেছে না, মারপিট করে আদার্স কি ঠেকাবে। এটা বরিশালে শান্তি আছে দাদা, বরিশালে নাই।
হ্যাঁ, আমরা কোথাও চাই না, আমরা চাই না কোথাও, কারণ আমরা দিন শেষে আমাদের সবচেয়ে বড় পরিচয় বাইকার, এটা যাতে সবসময় থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে পথে ঘাটে বাইকার কোনো সাহায্য, বাইকারের কোনো বিপদ দেখলে সবার আগে যাবেন। বাস ট্রাকালাররা কিন্তু হরতাল দিলে, কঠিন হরতাল, বাংলাদেশে এর চেয়ে বড় হরতাল বাস ট্রাকালারদের মতো হয় না। কারণ কি এরা এই দিনে আনে দিনে খায় মানুষগুলো যদি এক থাকতে পারে, তাহলে তো আমরা বাইকাররা এক থাকবো না, এটা কেমন কথা? আমরা তো আরো বড় করে থাকার কথা। আমরা সবাই একসাথে বিপদ আপদে একসাথে একে অপরের আগায় আসবো। আমাদের মধ্যে উপর আল্লাহ না কেউ যদি অসুস্থ হয়, আমরা সবাই মিলে ঝাঁপাই যাবো না? এর বাংলাদেশের অনেক জায়গায় তো এরকম হইতেছে, অসুস্থ হলে সবাই মিলে ফান্ড ক্রিয়েট করতেছে। আমাদের এক বাইকারের ভাই এদিনের আগুনে ঘর পুড়ে গেছে, আমরা সবাই মিলে ট্রাই করে 7 দিনের ভিতর ওই ঘর আবার রিবিল্ড হয়ে গেছে। এটা আমাদের বাংলাদেশ, আমরা খুবই ভাবুক জাতি, আমরা খুবই কর্ডিয়াল জাতি, আমরা মন থেকে খুবই অধীতপূর্ণ জাতি। এই যে আমাদের ইন্ডিয়ান বাইকার একজন আসছে, ওই বেচারা কুলি পাইতেছে না কোন বাসায় কতবার খাবে। কারণ কি আমাদের মধ্যে ওই আতিথেয়তা পরায়ণতা আছে। মানুষজন বাইরে, আমরা খারাপ হইতে পারি কিন্তু মানুষজন যাতে ওই আতিথেয়তা পায়, প্লাস হচ্ছে গিয়ে অন্য জেলার বাইকাররা এখানে এসে যাতে হেল্প পায়, আপনারা যাতে আরেক জায়গায় গেলে হেল্প পান। কোনোদিন কক্সবাজার গেছেন, বান্দরবন গেছেন, কোনো বিপদে পড়ছেন, ফোন দিবেন। যে জেলার আছে ওখানে কেউ না কেউ একজন বাইকার আছে, ও যাবে এমন কোনো বান্দা নাই ওকে রিফিউজ করবে, বা খুব বললেও পার্সেন্টেজটা খুব কম। আর অনেক কথা বলে ফেলতেছি, কারণ আমি বলতে গেলে থামনি অনেক দেরি। এখানে আচ্ছা, আর হইতেছে গিয়ে আমি চাই আপনারা সবাই মিলে একটা বাইকারের পিকনিক আয়োজন করবেন। এটা সবাই মিলে এখানে যারা আছে, গালিব ভাই আছে, গালিব ভাই আসতেছে, মানে সবাই একসাথে আপনারা হয়ে বরিশাল বিভাগে একটা পিকনিক করবেন। খরচ খুব বেশি হবে না, প্যান্ডেল টাঙ্গাইতে বেশি না। যদি রান্না করে খাই আমরা 80-85 টাকা পার পিস আমরা বিরিয়ানি খেয়ে ফেলতে পারবো। এটা দরকার হলে আমরা বাইকাররা নিজে চাঁদা দিয়ে করব, নাহলে এখানে যারা শোরুম ওনাররা আছে তাদেরকে যারা রিকোয়েস্ট করবো আমাদের সাথে পার্টিসিপেট করেন। কিন্তু আমি চাই সবাই মিলে একটা পিকনিক করেন। এটা আপনাদের উদ্যোগ নিতে হবে, ঠিক আছে? এটা আপনারা উদ্যোগ নিবেন। আমি ওখান থেকে যতটুকু পারি স্পন্সরের যাকে বলার লাগে আমি সবাইকে বলবো, সবাইকে রিকোয়েস্ট করবো যত রকম ভাবে সম্ভব। এটা আমি বাংলাদেশের যেখানে যাইতেছি, যশোর বলছি, খুলনা বলছি, আপনাদের এখানে বললাম, আরো কোথাও গেলে ওখানেও বলবো। করোনাতে 3 বছর আমরা সবাই ঘরে বসে বসে গ্রুপিং খেলছি। গ্রুপের মেম্বারের অভাব নাই, কিন্তু কেউ কারো চেহারা দেখি নাই। নিজেরা চায়ের আড্ডা দেই, কিন্তু জানি না আশেপাশে অনেক গ্রুপ আছে। আমরা চাই সবাই একসাথে একবেলা খাবো, খাবার টেবিলে বসে মারপিট করি আর ঝগড়া করি আর ভালোবাসা দেখে খাবার টেবিলে কেউ কখনো খারাপ কথা বলে না। এটা আমার সবার মন সলিড থাকে তখন, এটা আমি চাই। আর এখানে আমাদের যে বাইকাররা আছেন, বাইকাররা পুরো লেডি বাইকার বলেন, আমার এই কথাটা একদম পছন্দ না, সত্যি কথাই পছন্দ না। কারণ প্রথম দিকে যখন লেডি বাইকার সব টিকটকার টাইপের লেডি বাইকার, আমি ডিসরেসপেক্ট করতেছি না কাউ, কিন্তু আমি চাই বাইকার ওয়ার্ডটা হোক এরকম যে এজ এ বাইকার, এটা লেডি বাইকার না, এটা বাইকার না, তাহলে তো বয়েজ বাইকার, জেন্টস বাইকার এরকম হওয়া উচিত। আমাদের উনি একজন বাইকার, আপু ডাকতে ইচ্ছা নয়, ভাই ডাকেন, সমস্যা কি? আমাদের তো ভাই বোন। আর যে জাতি, মায়ের জাতি, যা মাকে যে সম্মান করতে পারে সে সবাইকে সম্মান করতে পারে। আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশে এই ধরনের বাইকারদের উঠে আসা উচিত, ওমেন এম্পাওয়ারমেন্ট হওয়া উচিত। কারণ হইতেছে গিয়ে এই বাসে ধাক্কা খেয়ে আমার আপনার বউ বোন এরা যাবে, 10 জনের শরীরে হাত দিবে, এটা কেউ চায় না। ফর্সিও কেউ চায় না। তো আমি এই জিনিসটাকে পছন্দ করি না। আমি একটা স্কুটারের দাম আস্তে আস্তে তো কমে আসতেছে। স্কুটার চালাক, বাইক চালাক, যেটা চালাক, যদি নিজে এখান থেকে বাজার করতে যাবে রুরাল এরিয়া গুলাতে, এখন একটা স্কুটার কিনে দিলে ওই যাওয়া আসা করা খুব ইজি। আর আপনারা যারা আছেন তারা হীনমন্যতায় কোনোদিন ভুগবেন না, কারণ অগ্রসর হইতে গেলে কিছু প্রবলেম আসবেই, কিন্তু এই প্রবলেম ফেস করে যদি আগায় যান
আজকে আপনারা এই 10 জন 20 জন আগাইছেন, আপনাদেরকে অনুকরণ করে আরো আসবে। আমাদের জেন্ডার রেশিও তো প্রায় 50-50, সো আমাদের বাইকারের তুলনায় চিন্তা করেন আমরা 20 জন। আমি তো চাই অর্ধেক হোক। আপনারা সবাই এই করবেন, আগামী পিকনিকটাতে হলে অর্ধেক না হোক, অন্তত 25% হোক। আর রাস্তাঘাটে পারলে প্লিজ লেডি যারা আছেন, ওমেন যারা আছেন, বাইক যদি চালায় কেউ টিটকারি বাইরেন না প্লিজ। কারণ ওনাদেরকে তো আমরাই যদি খারাপ বলি, তাহলে বাসওয়ালা ট্রাকওয়ালা তারা ওনাদেরকে তো চাপ দিবেই। আমাদের উচিত ওনাদের যাতে প্রবলেম নাই ওরকম ভাবে সেভ করা, ওইভাবে ট্রাই করবেন। আর এখানে সিনিয়র অনেকজন আছেন, ভাই আছেন, অনেক সিনিয়র ভাই আছেন। আমি সবাই প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাইতেছি, আমি সব সময় ভাবি যে পুরান সিনিয়ররা ভালো ডিসিশন মাথার থেকে আসে, ইয়াংদের একটু রক্ত গরম থাকে। সিনিয়র যারা আছেন তারা ডাক দিয়ে তাদেরকে সুন্দর মতো গুছগাছ করে নেবেন, এটা আপনাদের দায়িত্ব। কেউ বলে দিবে না আপনাদেরকে যে গুছগাছ করেন, কিন্তু ইয়াংরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সিনিয়র যারা আছে তাদের একটু হলেও রেসপেক্ট করবেন, কারণ আপনারাও একসময় সিনিয়র হবেন। তা আপনারা যখন স্কুলে ক্লাস 6 এর পোলাপাই, যখন ক্লাস 10 এ গেছে, আমরা তো সবাই শেয়ানাগিরি দেখাইছি ওই ক্লাস 6 এর পোলাপাই, কিন্তু ক্লাস 6 এর পোলাপাইরা তো একদম ক্লাস 10 এ উঠছে, তখন তো ও সিনিয়র, ও তখন শেয়ানাগিরি দেখাইছে। আমাদের সিনিয়র যারা আছে এরা তো শেয়ানাগিরি দেখায় না, আমাদের সিনিয়ররা অনেক রেসপেক্টফুল, অনেক শান্ত, কোয়াইট, কাম। কাউকে কোনোদিন কোনো সিনিয়র বাইকার ধমক দিছে? কারণ বাইকারদেরকে ধমক দিয়ে পারবে না, ভালোবাসা দিয়ে পারবে। তো জুনিয়র যারা আছেন তারা সিনিয়রদেরকে অন্তত দেখা হলে হাই হ্যালো করবেন, সালাম দিবেন। একটা সালাম দিয়ে হাসি মুখে কথা বললে এটা আমার মনে হয় না খারাপ কিছু হবে। তো আপনার মান সম্মান, তো যার কারণে ওই থ্রি হুইলার গুলো ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট গুলো হয়, আপনারা হাইওয়েতে দেখবেন। তো বাইকবিডির পক্ষ থেকে এমন কিছু করা যায়, রিফ্লেক্টিভ কোনো স্টিকার জাতীয় কোনো কিছু দেয়া যায়, আমাদের বাইকার থেকেই দিবেন আপনি, এবং সেই বাইকাররাই ওই রাস্তায় থ্রি হুইলার জায়গা দেখবেন সেখানে করবেন, বা যেখানে এই থ্রি হুইলার গুলো দেখবেন সেখানে যদি রিফ্লেক্টিভ স্টিকার গুলো যদি আমরা থ্রি হুইলার গুলো পিছনে, বা যে ভেহিকল গুলোতে লাইট থাকে না, ব্যাক লাইট থাকে না, সেগুলোর পিছনে যদি আমরা রিফ্লেক্টিভ স্টিকারটাতে অ্যাট লিস্ট আমরা যারা বাইক চালাই আমাদের বাইকের মধ্যে সেই রিফ্লেক্টিভ স্টিকারের মাধ্যমে আমার মনে হয় অনেকটাই সেফলি আমরা নাইটে রাইড করতে পারবো। আমাদের এখানে যারা বাইকার আছেন ম্যাক্সিমাম নাইট রাইড করে। তো দাদা প্লিজ একটু বলবেন। আমি সবসময় চাই হচ্ছে বাইকাররা কিছু করুক, কারণ আমাদের বাইকারদের কাছে ট্যাগলাইন একটাই যে হোন্ডা চালায় গুন্ডা। তো এই কনসেপ্ট আমাদের নিজেদেরই চেঞ্জ করতে হবে, যে বাইক ভালো মানুষ চালায়, অন্তত এখন আর আগের মতো চুরি চামারি নাই, যে বাইক ব্যাগ টান দিয়ে চলে গেলাম এরকম চিন্তার ঘটনা এখন নাই। তো আপনারা যদি উদ্যোগ নেন, আমি এটার পিছনে থাকবো ফর শিওর, কিন্তু উদ্যোগটা আপনাদের এখানে এতগুলো বাইকের গ্রুপ 10-15টা যেটাই হোক, সবাই মিলে যদি অন্তত 10টা গাড়িতে যদি নিজেরাই স্টিকারিং করেন, স্টিকার আমি অ্যাভেলেবল করে দিতে হবে, ওটা কোনো প্রবলেম নাই, কিন্তু নিজেদের একটা উদ্যোগ নিতে হবে এবং সম্মিলিত। আমি চাই এখানে আরো যে গণমাধ্যমের যে ভাই আছেন, উনারা চাইলে আমাদের এই সুন্দর সুন্দর ছোট ছোট কাজগুলোকে আরো সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। আমি পিছন থেকে আসি, কিন্তু উদ্যোগটা নিতে হবে এখানকার লোকাল বাইকার যারা আছে তারা। আমি তো বাইকার নিয়ে অনেক কিছু করে ফেলতে পারি, কিন্তু আমি ওটা চাইতেছি না। আমি চাইতেছি লোকাল বাইকার যারা আছে তাদেরকে নিয়েই করতে, সেটা সিকিউরিটি এরকম স্টিকারিং হোক, পথের মধ্যে সাইনবোর্ড লাগাবেন যে দুর্ঘটনা সতর্ক করে দেখায়, সাইনবোর্ড থাকে ওরকম করবেন। সবগুলোতেই আমি আছি, কিন্তু আপনাদের লোকাল উদ্যোগ থাকা দরকার। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে বাইকাররা অনেক ধরনের ইভেন্ট করেন, শীতার্থদের বস্ত্রদান বা এরকম অনেক ইভেন্ট করেন, কিন্তু আমরা বাইকের এগুলো পাই না, অনেক সময় খুঁজে পাই না। প্লিজ আমাদেরকে এনি হাউ এই নিউজগুলো জানাবেন। আমরা চাই এই নিউজগুলো পাবলিশ হোক, আমাদের থেকে যে ট্যাগ লেভেল আছে কোনটা টাইপের, এই ট্যাগ লেভেলটা উঠুক, এটা আমি চাই। আমি বিনমল হাসান সাকিব, আসছি ইয়ামাহা রাইডার্স বরিশাল থেকে। আসলে বাইকবিডি পরিচিত যেটা আর কি, যে বাইকবিডি কোথা থেকে চিনলাম, যেটা হলো যে বাজারে যদি কোনো নতুন বাইক আসে তো সবার আগে চোখ থাকে যে বাইকবিডির উপর। বাইকবিডি কখন একটা রিভিউ দিবে এবং আমরা তখন সেই বাইকটা সম্বন্ধে জানতে পারবো যে কি আছে না। তো তখন থেকে সেই আরো 4-5 বছর আগে থেকে যখন বাইকের একটা স্বপ্ন ছিল নিজের ভিতরে, তখন থেকে বাইকবিডিকে চিনলাম, আস্তে আস্তে বাইকবিডির সাথে পরিচিত হলাম এবং সেখান থেকে বাইকিং কমিউনিটির সাথে পরিচিত হলাম। তো এই জন্য এই যে রিভিউ যে জিনিসটা, যে আমরা আস্তে আস্তে যে কোনো কিছু কিনতে গেলে এখন সবার আগে ইউটিউবে রিভিউ দেখি, এবং এই বাইকিং রিভিউটা মানে যে শুরু করার জন্য আমাদের এই সুপ্রসন্ন দাদাকে আমার পক্ষ থেকে এবং আমার সকল বাইকারের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ।
একটু থাকবেন, আমাদের যারা ভলান্টিয়ার আছেন তারা আপনাদের কাছে পৌঁছে দেবে প্লিজ। তোমরা আমাদের BikeBD অনেকেই আমাদেরকে নাম দিতে চায়, বুঝছেন, যে এখানে স্পন্সর, এখানে স্পন্সর। আমরা কখনোই এখানে স্পন্সরশিপ দিই না, কারণ আমরা যখন ছবি তুলি এই জিনিসটাই যাতে থাকে, এবং আপনারা যখন দেশ বিদেশে যাবেন এই জিনিসটাকে যাতে থাকে যে প্রাউড টু বি এ বাংলাদেশি বাইকার, তো এইটাই যাতে প্রমোট হয়। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে কর্মব্যস্ততার পরেও তো বাইকিং কমিউনিটির সাথে থাকি, তো কর্মব্যস্ততার পরে একটু লেট হয়ে গেছে, এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ জানাই আমাদের এখানে যে যারা উপস্থিত রয়েছেন এবং আমাদের সুপ্রসেন দাদা এবং BikeBD টিমকে, তাদের জন্য জোরে একটা করতালি চাই। এত ব্যস্ততম সময়ের মধ্যেও যে শুধু বরিশালকে, সে দক্ষিণ অঞ্চলকে মনে করেছে এবং আমাদের মাঝে এসে সুন্দর সুন্দর কথা বলতেছে এবং গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছে, এজন্য আমাদের ইহামার রেস ক্লাব বরিশাল এবং বরিশালের সকল বাইকিং টিমের পক্ষ থেকে দাদাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর বাইক মানি BikeBD ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আমরা সবাই জানি বাংলাদেশ বাইকিং কমিউনিটি সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য BikeBD কিন্তু অন্যতম একটি ফেসবুক গ্রুপ এবং হচ্ছে সাইট। তো আমরা যেভাবে আসলে BikeBD কে সবসময় ভালোবাসি, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে ভালোবাসবো। তো এই কামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, আজকে অনেক সময় হয়ে গেল এবং এভাবে আমরা আরো মজা করতে চাই ইন ফিউচার। আমি এখানে সবাই আছেন, কোন দিন সবাই মিলে ইফতার করবেন এটা আগে নিজেরা ঠিক করে নেন, কারণ সামনে রোজা, একদিন সবাই মিলে ইফতার করবেন, ঠিক আছে? এটা একটা, আর আমি পিকনিক চাই, সবাই পিকনিক হবে তো এখানে আমার মা ওই কালে কানেক্ট করা আন্তরিক ভাষা সব কমেন্ট আছে BikeBD এর লোক কানেক্ট না no connectivity, no links tamara. We connected with people. Thank you so much. এটা ইংলিশ কওয়া যাবে না। ভাই পিকনিক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লাউ ভাই জোরে বলবে। সবাই চাইলে তাহলে সম্ভব, সবাই সহযোগিতা লাগবে তাহলে কিন্তু সম্ভব। আমি চাই দাদা, আমার হচ্ছে পিকনিক আমরা করবো, আর এটা কোনো পরিচিত স্পটে না, আমরা হচ্ছে একটা ওপেন প্লেসে সবাই বাইকার, যেহেতু কোনো বিল্ডিং এ না, আমরা তাহলে একটা প্রোগ্রাম করতে চাই, পিকনিক করতে চাই, যেটা লিড দিবে BikeBD এবং সুপ্রসেন দাদা। আমি আমাদের দাদা আমাদের সাথে বরিশালের সবাই নিয়ে একটা তাবু পিকনিক করবেন, ডেট আপনি ঠিক করে আমাদের জানাবেন, ইনশাআল্লাহ আমরা সবাই সাপোর্ট দিব এবং সবাই সহযোগিতা চাই, পিকনিকটা খুব ভালো হবে ইনশাআল্লাহ। আমি লিড দিব না, আমি আপনাদের সাথে একসাথে দাঁড়াবো। ওকে আপনাদের হবে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্ত অনেকক্ষণ সময় দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় গেছি, কার গলার জোর কতটুকু, ওই এলাকার গলার জোর দেখে আমরা এখন প্রোগ্রাম শেষ করে রাফি ভাই আমরা শোরুমের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা চলতেছি, আমাদের শোরুমে যাচ্ছি, এখানে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম শেষ করে শুভ ভাই আমাদের সাথে যাচ্ছে, এবার আমরা ইন করবো।